হ্যালো ভিউয়ার্স, কালক্ষেপণের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নিয়মিত ভিউয়ার্সদেরও জানাই শুভেচ্ছা। আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। চলো দেরি না করে শুরু করা যাক। চীনের সাম্প্রতিক মহড়ায় এক ধরনের কুকুর রোবট ব্যবহার করা হচ্ছে। মেশিন গান ব্যবহার করে শত্রুপক্ষকে গুলি করা এবং শত্রুপক্ষকে সামলানোর কৌশল এই কুকুরের জানা আছে। কলম্বিয়া বাহিনীর সাথে সামরিক মহড়া দেখাতে গিয়ে চীন এই প্রথম এই কুকুরটি ব্যবহার করে। খেয়াল করলে দেখা যায় যে কুকুরটির পিঠে একটি রাইফেল লাগানো। এই রোবট কুকুর নেতৃত্ব দিচ্ছে পদাতিক সেনারা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে রোবটটিকে যুদ্ধক্ষেত্রে পুরোপুরি সৈনিকের মতো ব্যবহার করা যায়। এক জায়গা থেকে অন্য জায়গায় এই রোবটটি অবস্থান নিচ্ছে। প্রয়োজনে রোবটটি মাটিতে শুয়ে পড়া এবং পেছনে ফিরে আসা এতেও দক্ষ। দূরবর্তী স্থান থেকে রোবটটিকে রিমোট কন্ট্রোল এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে কন্ট্রোল করা হয়। 33 পাউন্ডের এই রোবট একটানা 2 থেকে 4 ঘন্টা কাজ করতে পারে। যুদ্ধক্ষেত্রের বিভিন্ন ধরনের ফুটেজ পাঠাতেও এই সক্ষম এই রোবট। অনেক সময় আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের ড্রোনকে আকাশ থেকে গুলি চালাতে দেখা যায়। তবে এই ধরনের রোবট এই প্রথম নয়। যুক্তরাষ্ট্রে ইতিপূর্বেই এই ধরনের রোবট দেখা গিয়েছে। চীনের এক সামরিক কর্মকর্তা বলেছেন, ভবিষ্যতে যুদ্ধের জন্য এই ধরনের কুকুরগুলো ব্যবহার করা হবে, যাদের গায়ে বিভিন্ন ধরনের সেন্সর এবং মেশিন গান লাগানো থাকবে। এগুলো একটি পুরো মানুষের মতোই যুদ্ধ করবে। এক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সামরিক ক্ষয়ক্ষতি কম হবে। সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধে এই ধরনের রোবটের ব্যবহার সবচেয়ে বেশি হতে পারে। বর্তমান বিশ্ব মানুষের বিকল্প কোনো কিছু খোঁজার চেষ্টা করছে, আর মানুষের বিকল্প শুধু রোবটই হতে পারে। হয়তোবা 50 বছর পর মানুষের ব্যবহার 3/3 কমে আসবে এবং সেই জায়গাগুলো দখল করবে বিভিন্ন স্টাইলের রোবট। তো রোবট সম্পর্কে হালকা ধারণা দেওয়ার চেষ্টা করলাম।